আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার হায়াতে বান্দাকে 5 ধরনের বিষয় বিপদ দ্বারা আমি পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ ভয় দেখিয়ে পরীক্ষা করব। ওয়াল জু', ক্ষুধার্ত রেখে আমি আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করব। যে বান্দা যখন পেট ভর্তি ছিল ওই রিজিকটাও তো আমি আল্লাহ দিয়েছি, এখন উপবাস রেখে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব যে বান্দা উপবাস থেকে কি আমি আল্লাহ তাআলার অনুগত করে নাকি গায়রুল্লাহর দিকে ছুটে। আল্লাহ তাআলা বলেন ওয়াল জু', 2 নম্বরে আমি আল্লাহ বান্দাকে ক্ষুধার্ত অবস্থায় পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, 3 নম্বর আমি আল্লাহ তাআলা বান্দার ধন সম্পদ সব নিয়ে যাব, ধ্বংস করে দিব। ধন সম্পদের ধ্বংসের মাধ্যমে আমি আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করব। ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, আমি আল্লাহ তাআলা মানুষের মৃত্যুর মাধ্যমে বান্দাকে পরীক্ষা করব। ভাইয়ের সামনে তার ভাই মারা যাবে, বোনের সামনে তার ভাই মারা যাবে, মায়ের সামনে তার সন্তান মারা যাবে, সন্তানের সামনে তার মা বাবা মারা যাবে, নানার সামনে তার নাতি মারা যাবে। আল্লাহ তাআলা বলেন এইভাবে, অর্থাৎ একের সামনে তার মহাব্বতের মানুষের মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব যে মুসিবতের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে বান্দাকে ধৈর্য ধারণ করে কিনা। ওয়াস সামারাত, 5 নম্বর হলো ফল ফলাদির মাধ্যমে আমি আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা নবীজিকে বলেন পয়গম্বর এই 5 ধরনের মুসিবত দিয়ে আমি আল্লাহ তাআলা আপনার বান্দাকে পরীক্ষা করব। এই মুসিবতের মধ্যে পড়িয়াও যদি কেউ ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলার উপর ভরসা করার মতো ভরসা করে, আল্লাহ নবীজিকে বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, আপনি ওই আপনার ধৈর্যশীল বান্দাকে, আপনার উম্মতকে আপনি সুসংবাদ দেন যে এই সমস্ত বিপদের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্যই হলো আমি আল্লাহর ওয়াদা চিরস্থায়ী জান্নাত। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধারণ করবে এদের একমাত্র প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তাদের একমাত্র প্রতিদান হলো জান্নাত। যারা ধৈর্য ধারণ করবে এদের বিনিময় একমাত্র কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে জান্নাত ছাড়া অন্য কিছু নয়। ওই সাহাবীটা আল্লাহর নবীর দরবার থেকে ফিরে আসলেন, আল্লাহর নবীও জানেন না সাহাবীটা আল্লাহর নবীর কাছে এসেছেন। ওই আশার সম্প্রদায়ের লোকটা তার গোত্রের লোকদের কাছে ফিরে চলে গেলেন। লোকের গোত্রেরা বলল তোমাকে পাঠালাম আল্লাহর নবীর দরবারে, তো নবীজি কি ভরসা দিয়েছেন, কি আশ্বাস দিয়েছেন যে আমাদের খানার কোনো ব্যবস্থা হবে কিনা। ওই লোকটা বলল ধৈর্য ধারণ করো, আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের খানার ব্যবস্থা করবেন, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের জন্য খানার ইন্তজাম হয়ে যাবে। ওই আশারি লোক গোত্রের লোকেরা বসে আছেন, কিছুক্ষণ পর দেখেন হঠাৎ করে আগন্তুক এক ব্যক্তি খামচা বড়া রুটি আর বোনা গোশত নিয়ে ওই আশার সম্প্রদায়ের লোকের কাছে হাজির। তাফসীর কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী লিখেছেন যে আশার সম্প্রদায়ের এত লোক ওই এক খামচা আর এক বাটি গোশত সবাই মিলে খেতে পারে নাই, এত পরিমাণ সবাই খেয়েছেন। এরপর দেখে পর্যাপ্ত পরিমাণ রুটি আর গোশত এখনো ওই বাটি আর পেয়ালার মধ্যে অবশিষ্ট বাকি রয়েছে। আশার সম্প্রদায়ের ওই সমস্ত লোক পরামর্শ করলো আল্লাহর পয়গম্বর যেহেতু আমাদের জন্যই খানার ব্যবস্থা করেছেন, তো বাকি অবশিষ্ট খাদ্য আমরা আল্লাহর পয়গম্বরের কাছে পাঠিয়ে দেই, নবীজি সেটা খাবেন, আমাদের জন্য দোয়া করবেন। একজন লোকের মাধ্যমে পাঠিয়ে দিলেন, যাও এই খানা নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হও, নবীজিকে গিয়া জানাও পয়গম্বর
আপনি এত পরিমাণ খাদ্য আমাদের জন্য পাঠিয়েছেন যে আমরা সমস্ত লোক পর্যাপ্ত পরিমাণ খাওয়ার পরেও অবশিষ্ট খাদ্য অনেক বাকি রয়েছে। আল্লাহর নবীর একজন সাহাবী ওই অবশিষ্ট খাদ্য আর পেয়ালা নিয়ে আল্লাহর নবীর দরবারে পৌঁছলেন। যেই লোকটা প্রথমে গিয়েছে ওই লোকটা যান নাই, আরেকজনকে পাঠিয়েছেন, যাও। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর যখন আল্লাহর নবীর সামনে এই খাদ্যগুলো যখন ইনি উপস্থিত করলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন এই খাদ্য কোথা থেকে এসেছে? ওই লোকটা বলল, পয়গম্বর, আপনার সাহাবীদের মাধ্যমে আপনি যে খাদ্য পাঠিয়েছেন আমরা আশার সম্প্রদায়ের লোকেরা পর্যাপ্ত পরিমাণ খাওয়ার পরেও এখন অবশিষ্ট খাদ্য বাকি আছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন যে আমি কোত্থেকে খানা পাঠাবো, আমার কোনো সাহাবীকেও তো আমি বিষয়টা বলি নাই, কি বলতেছো আমার তো কিছুই বোঝা আসে না। আল্লাহর নবীর সঙ্গে সাহাবী বারবার বলতেছেন, পয়গম্বর, আমাদের এক লোককে আমরা পাঠিয়েছি আপনার দরবারে যে আমাদের এই খোলাসা বিষয়টা বিস্তারিতভাবে বর্ণনা করলেন। তা আল্লাহর নবী বলল, কাকে পাঠিয়েছো? ওই লোকটাকে আমার দরবারে হাজির করো। ওই সাহাবীটাকে যখন আল্লাহর নবীর সামনে হাজির করা হলো, ওই লোকটা বলল, পয়গম্বর, আমি আসলাম আমার কাফেলার গোত্রের লোকদের প্রতিনিধি হিসেবে আমি আপনার দরবারে এসে উপস্থিত হয়েছি। পয়গম্বর, আমি আপনার ঘরে যখন প্রবেশ করব, আমি যখন সালাম দিব, ওই মুহূর্তে আমি শুনি আপনার ঘর থেকে কোরআনের এই আয়াতের তেলাওয়াতের শব্দ আমি কানে শুনতে পেতেছি। আপনি নবী তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহর নবীকে সাহাবী বলল, পয়গম্বর, আপনার কণ্ঠে আমি কোরআনের এই আয়াত তেলাওয়াত শুনতেছি যে পৃথিবীর বিচরণশীল সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার কাছে। তো আমি কেন আপনার কাছে চাইব? আল্লাহর জন্যই তো আমরা হিজরত করে নিজের মাতৃভূমি ত্যাগ করেছি। তো আমরা যদি আল্লাহর জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করি, ইসলাম ধর্ম গ্রহণ করি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তো আমাদের রিজিকের দায়িত্ব কেন আল্লাহ তাআলা নিজের জিম্মায় নিবে না? সাহাবীটা এই কথা বলল। আল্লাহর পয়গম্বরের দরবারে সাহাবী বলল, পয়গম্বর, আমি আর আপনাকে বলিও নাই যে আমাদের খাদ্যের প্রয়োজন। আমি এই আয়াতটা শোনার পর আল্লাহর উপর ভরসা করার মতো আমি ভরসা করেছি। আমি ভরসা করলাম জীবন যাবে, এরপরেও আমি হারামের পক্ষে কোনোদিন যাব না। সাহাবীটা এই কথা বলিয়া আল্লাহর নবীর দরবার থেকে ফিরে নিজের কওমের কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে যখন সাহাবী এই বিষয়টা বিস্তারিতভাবে বর্ণনা করলেন, আল্লাহর নবী বলল যে আসলে যারা আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করবে, আল্লাহ ওই বান্দাকে রিজিক অবশ্যই অবশ্যই কোনো না কোনো পন্থায় পৌঁছে দিবেন। তো এটা আল্লাহ তাআলা দুনিয়ার একটা নিজাম। হারামের পিছনে না গিয়ে হালালের উপর কেউ যদি ইস্তেকামাত থাকে, অটল থাকে যে আমি প্রয়োজন উপবাস থাকব, এরপরও হারামের পিছনে যাব না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অবশ্যই কোনো না কোনো পন্থায় আল্লাহ তাআলা তার রিজিক তার কাছে অবশ্যই পৌঁছাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল রিজিক অন্বেষণ করার মতো তৌফিক দান করুক, হারাম রিজিক থেকে বেঁচে